মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। এবার সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর প্রধানের সদর দপ্তরকে নিশানা করে আঘাত হেনেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফারোজ বার্তা সংস্থা এক বিবৃতিতে বরাত দিয়ে জানায়, এই হামলায় ব্যবহার করা হয়েছে খাইবার নামের একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র। বিবৃতিতে বলা হয়, তথাকথিত জায়নবাদী শাসনের প্রধানমন্ত্রীর কার্যালয় ও সামরিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। এই ঘটনার পর পুরো অঞ্চলে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। অনেকে দাবি করছেন এ হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত হয়েছেন, তবে ইসরায়েলের অফিসিয়াল গণমাধ্যম থেকে এখনো এমন সংবাদ প্রকাশ করা হয়নি। সম্মানিত ভিউয়ার্স, মধ্যপ্রাচ্যের সকল আপডেট খবরগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।